This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ খবর, ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার হয়ে যান সোনিয়া গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর। এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে অমিত মালব্যর দাবি, 1980 সালে দেশের নাগরিকত্ব পান সোনিয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার হয়ে যান সোনিয়া গান্ধী। নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার হয়ে যান সোনিয়া গান্ধী, এরকম একটা বিস্ফোরক মারাত্মক অভিযোগ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে অমিত মালব্যর দাবি, 1980 সালে দেশের নাগরিকত্ব পান সোনিয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। পাড়া সমাধান কর্মসূচি, আর সেই কর্মসূচিতে ভোটার কার্ড দেখে হচ্ছে রেজিস্ট্রেশন। আর এখানেই প্রশ্ন উঠছে, পাড়া সমাধান কর্মসূচিতে সেখানে ভোটার কার্ড দেখে কেন রেজিস্ট্রেশন? শুধু তাই না, তাহলে কি এসআইআর এর লক্ষ্যেই এই উদ্যোগ? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। কৃষ্ণনগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর এর পিছনে শাসক দলের অভিসন্ধি আছে বলে দাবি করা হয়েছে বিরোধীদের তরফে। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, পরিচিতি যাচাইয়ের জন্যই শুধুমাত্র এই ভোটার কার্ড দেখা হচ্ছে। আমি রাস্তার কথা বলতে এসেছি। এই বলেছে এই প্রমাণপত্রগুলো নিয়ে যেতে বলেছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এসব নিয়ে এসেছে। এই যে সব প্রমাণপত্র নিয়ে যেতে বলেছে। প্রমাণপত্র নিয়ে এসেছি তো, আধার কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে রেশন কার্ড, এই তো নিয়ে এসেছি। বললো ঠিক আছে, ওখানে সব কিছু দেখলো, ভোটার কার্ড দেখলো, দেখিয়ে ফোন নাম্বার নিল, নিয়ে বললো ঠিক আছে। এবার অফিসে বসে আছে, তারাই দেখলো। তাহলে কি রাজ্য সরকার এসআরকে মেনে নিচ্ছে এবং রাজ্য সরকারও তলে তলে এসআর যাতে হয় সেটাই কি করছে? মুখে মোদী সরকারের বিরোধিতা করছে, বিজেপির বিরোধিতা করছে, কিন্তু একটা সময় এই মমতা ব্যানার্জি কিন্তু এসআরের পক্ষে ছিল যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন। যেটা সরকারি সিদ্ধান্ত হয়েছে সেটাই রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করছে, ঘুরিয়ে নাক দেখাচ্ছে। কিছুই না, এসআর হবে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে হবে। ভোটার লিস্টের নাম নিয়ে দেখাশোনা হচ্ছে, পশ্চিমবাংলা হচ্ছে, সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি মুখে এক কথা বলছে, পিছনে এক কাজ করছে। ভোটার কার্ডটা আনতে বলছে এই কারণেই, বুথটা বোঝার জন্যে, যে সে কোন বুথে ভোট দেয়। ধরুন আমাদের 3টে করে বুথের হচ্ছে 104, 105, 117। ভোটার কার্ড না আনলে বোঝা যাবে না সে কোন বুথের ভোটার, এই জন্যেই আনতে বলা। না না, এইসব কোনো একদমই এসআইআর এসব রেজিস্ট্রেশন করানোর জন্যে নয়, অনলি বুথটা বোঝার জন্যে। তাদেরকে ভোটার কার্ড নিয়ে এসে প্রথমে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। আমাদের কাছে তো সেরকমই নির্দেশ ছিল যে এপিক অর্থাৎ ভোটার কার্ড নিয়ে এসে তারা রেজিস্ট্রেশন করবেন। আমাদের ডিওরা এই যে দেখছেন ল্যাপটপ নিয়ে বসে আছে, আপাস পোর্টালে তাদের প্রথমে নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করা হচ্ছে। তারপরে তারা তাদের সমস্যার কথা বলছেন আমাদের কাছে। হ্যাঁ, সেগুলো আমরা লিপিবদ্ধ করছি। সেগুলো যেমন আমরা একটা চার্ট পেপারে লিখছি, সেই সঙ্গে বৈদ্যুতিক মাধ্যমে আপাস পোর্টালেও সেটা তুলে দেওয়া হবে। আমরা যতদূর জানি এসআইআর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর এই যে পাড়া সমাধান কর্মসূচি, সেখানে আবার পুরসভা এবং পঞ্চায়েতের মধ্যে দ্বন্দ্ব। বিক্ষোভের জেরে অবশেষে বন্ধ হয়ে গেল পাড়া সমাধান ক্যাম্প। বীরভূমের শিউরে 2 নম্বর ব্লকের ঘটনা। এদিন কেন্দুয়া অঞ্চলে 3টি বুথ নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় সমস্যা থাকার একটি বুথকে ডাকা হয়নি পাড়া সমাধান ক্যাম্পে। কেন ডাকা হয়নি এই অভিযোগ তুলে বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা। মিউনিসিপ্যালিটির সঙ্গে 8 নম্বর সঙ্গে জয়েন্ট আছে। এর ফলে আমাদের অসুবিধা, আমাদের গরিব পাড়ায় আমাদের সব শিডিউল ক্লাস বা শিডিউল টাইপ তোমার লোকজন বাস করে। হ্যাঁ, রাস্তাঘাটের আমাদের যে দিদি 10 লাখ টাকা দিলে আমাদের যে রাস্তাঘাটের যে উন্নয়নটা হবে সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, এই নিয়েই তো আমাদের লড়াই, আন্দোলন চলবে। সব জানানো আছে, বিডিও সাহেবকে জানানো আছে, চিঠি করা আছে, ডিএম সাহেবকে চিঠি করা আছে, এসডিও জানানোর পরেও তো বঞ্চিত। হ্যাঁ, ওই জন্যই তো আমাদের আন্দোলন, ওই জন্যই আমার পঞ্চায়েত হিসাবে যেমন প্রধান হিসাবে ভাবছি, এটা প্রশাসনের উপরে
ছেড়ে দিচ্ছি। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না গ্রহণ করলে আমরা যে আন্দোলন করার দরকার সেই আন্দোলনে নামব।